This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের ফোকাস রয়েছে দেখাবো বিগ ওয়ালে পাঁচ কথার দুটো ইস্যু। প্রথম ইস্যু পাঁচ কথার প্রথম ইস্যু তৃণমূল নেতার নির্দেশে হামলা মুর্শিদাবাদে। দেখাবো আপনাদের ইস্যু দুই মুর্শিদাবাদে পেহেলগাঁওয়ের ছায়া দেখছে বিজেপি কেন কিভাবে জানাবো আপনাদের পাঁচ কথায়। মুর্শিদাবাদে ওয়াকফ হিংসার তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট। কলকাতা হাইকোর্ট গঠিত 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্টে হিংসার প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলা হয় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। এমনকি হিংসা হচ্ছে দেখেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। দেখুন ডিটেইল রিপোর্ট। এপ্রিলে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় হিংসা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জে। প্রতিবাদের নামে তাণ্ডব চলে। বাড়ি দোকান ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন, রেলের অফিস, এমনকি বাদ যায়নি অ্যাম্বুলেন্সও। খুন হন বাবা ছেলে। শিশু, মহিলা সহ শয়ে শয়ে মানুষ ঘরছাড়া হন। মুর্শিদাবাদ হিংসার তদন্তে 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। কমিটিতে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার আইন যোগিন্দর সিং, পশ্চিমবঙ্গ লিগ্যাল সার্ভিসের অথরিটির সদস্য সচিব সত্য অর্ণব ঘোষাল এবং পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী। সেই কমিটির রিপোর্টে হিংসাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করা হয়েছে। শামশেরগঞ্জের হিংসায় জড়িত রাজ্যের শাসক দলের বেশ কয়েকজন নেতা, এমনই চাঞ্চল্যকর রিপোর্ট উঠে আসছে হাইকোর্টের গঠন করা যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির রিপোর্টে হিংসার পিছনে সরাসরি শাসক দলের নেতাদের দায়ী করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে স্থানীয় তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বেই হামলা। দুষ্কৃতীদের নিয়ে আসেন মেহবুব আলমই। স্থানীয় তৃণমূল কাউন্সিলর রোশনারা বিবির স্বামী মেহবুব শুক্রবার এলাকায় উপস্থিত ছিলেন বিধায়ক, তাণ্ডব দেখে চলে যান। যদিও শনিবার পর্যন্ত হিংসা চলে। কোন কোন বাড়িতে হামলা হয়নি চিহ্নিত করেন আমিরুল ইসলাম। পরে বেছে বেছে সেই বাড়িগুলিতে আগুন ধরানো হয়। এই দিনও মুর্শিদাবাদের বাসিন্দাদের মুখে উঠে এলো মেহবুব আলমের নাম। আবার শনিবারের দিন মেহবুব এলো 2-3 সঙ্গে লোক নিয়ে হাতের ইশারা দিলে চলে যাও, চলে গেল। আর কথা শুনে ও 2 পাও নামলো না, আবার ঘুরে দিয়ে চলে এলো। দাঁড়িয়ে থেকে ও কাজ করছে। কে ওটা? মেহবুব আলম কাউন্সিলর। গানের বসে তখন আমরা চলে গেলাম বাড়ি থেকে, জিনিসপাতি আমরা কিছু দেখিনি, চোখ নিজের হাত পালিয়ে বেরিয়ে গেল। ও হয়তো বাগান। প্রত্যাশিতভাবে তৃণমূল নেতা মেহবুব আলম যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। বেদবনাতে কি করে আমি আক্রমণ করতে গেলাম লোকজন নিয়ে? আমার ফুটেজ দেখা, যদি আমি যে থাকি আমার ফুটেজ দেখায়, যদি সেটা সত্য প্রমাণ হয়, আমার 16 নম্বর ওয়ার্ডে যে কোনো একটা মাঠ মিডিল জায়গায় দেখে আমাকে ফাঁসি হোক, আমি ফাঁসির মঞ্চে রাজি এসে ফাঁসি দিতে। পুলিশের বিরুদ্ধেও কিন্তু নিষ্ক্রিয়তার অভিযোগ রন্ধে রন্ধে উঠে এসেছে এই হাইকোর্টের তদন্ত রিপোর্টের ছত্রে ছত্রে পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই মুর্শিদাবাদে হিংসা বড় আকার নিয়েছে। রিপোর্টে উল্লেখ 300 মিটার দূরে থানা, তাও হাত গুটিয়েছিল পুলিশ। পুলিশ আক্রান্তদের কোনো সাহায্যই করেনি। তাণ্ডবের সময় পুরোপুরি নিষ্ক্রিয় ছিল পুলিশ। বিএসএফ বাঁচাতে আসবে না এই বলে হুমকি, হামলা, আগুন। যাতে আগুন নেভানো না যায় সেই উদ্দেশ্যে জলের লাইন কেটে দেওয়া হয়। পুলিশে ভরসা নেই। স্থানীয় বিজেপি বিধায়ক ফের হিংসা কবলিত এলাকায় বিএসএফ মোতায়েনের দাবি জানিয়েছেন। হাইকোর্টের কাছে অনুরোধ যে অন্ততপক্ষে 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত বিএসএফ যেন ওখানে থাকে, না হলে এরপরে আরও নিধনযোগ্য দেখতে পাবেন আপনারা। আদালত গঠিত 3 সদস্যের কমিটি মুর্শিদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছে। শুধু বেতবোনাতেই 113টি বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা।
আতঙ্কে ঘরছাড়াদের মালদা থেকে জোর করে ফেরানো হয়। জাফরাবাদে বাবা ও ছেলেকে বাড়ি থেকে বের করে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। সব মিলিয়ে এই নতুন যে রিপোর্ট উঠে এসেছে হাইকোর্টে, সেখান পর থেকেই রাজনৈতিক চাপানুতর শুরু মুর্শিদাবাদে। কৌশিক ঘোষ ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদের হিংসায় মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব খারিজ। হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্থানীয়রাই মুখ ঢেকে হামলা চালায় উল্লেখ রয়েছে রিপোর্টে। রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী মিথ্যে বলেছেন সেটা প্রমাণিত। আক্রমণ বিজেপির। আর এই রিপোর্টকে হাতিয়ার করে শাসক দলকে তুলোধনা করছেন বিরোধীরা। মুর্শিদাবাদের হিংসায় ইন্ধন দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বেই হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। হাইকোর্ট গঠিত 3 সদস্যের অনুসন্ধান কমিটির বিস্ফোরক রিপোর্ট, আর সেই রিপোর্ট ঘিরেই শাসক বিরোধী তরজা একেবারে সপ্তমে উঠল। এই রিপোর্টকে হাতিয়ার করেই রাজ্যের শাসক দলকে ফের কাঠগড়ায় তুলে সুর চড়ালেন বিজেপি রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় বহিরাগত তত্ত্ব নিয়ে আরও একবার তরজায় জড়িয়ে পড়ে বিজেপি তৃণমূল। এমএলএ উপস্থিত ছিল শুক্রবারে, সে দেখেছে যে ভ্যান্ডালিজম হচ্ছে, অর্থাৎ বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। বিধায়ক তারা বাঁচানোর চেষ্টা করেন। তাই তৃণমূল কংগ্রেসকে যে সমস্ত হিন্দুরা ভোট দেন, আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই, আগামী দিনে যখন আপনার বাড়ি ভাঙা হবে, কি তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে আসবে? মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি যে রাজনৈতিক অপপ্রচার করছে তা সম্পূর্ণ প্ররোচনামূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। লার্জার কনস্পিরেসির একটা অ্যাসপেক্ট রয়েছে। ভাবে বাইরের লোকেরা ঢুকে করলো, তার তদন্ত চলছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঘটনার দায় নিতে হবে পুলিশ মন্ত্রীকে, বললেন আইএসএফ বিধায়ক। গোটা ঘটনার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে, কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। রাজ্যের মানুষ বলছে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এই রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে দায়ী। 165টা স্পেসিফিক কেস হয়েছে এই ঘটনায়। তারপরেও যারা এসব রিপোর্ট অনারেবল হাইকোর্টে বা বিভিন্ন জায়গায় প্রকাশ করছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই কিন্তু এইসব রিপোর্টগুলো পেশ করা হচ্ছে। তদন্ত রিপোর্ট সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এই রিপোর্ট ঘিরে বুধবার দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তখনও পহেলগাঁও হামলা হয়নি। হামলা হয়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানে। তৃণমূলের বহিরাগত তত্ত্ব যেমন নস্যাৎ হয়েছে, তেমনই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। রিপোর্ট বলছে তৃণমূল নেতার নির্দেশে হামলা হয় মুর্শিদাবাদে, আর যার নির্দেশ সেই মেহবুব আলমকে ধরেই নিত পুলিশ। 11 এপ্রিল 12 এপ্রিল মুর্শিদাবাদ ও শামশেরগঞ্জ ধুলিয়ান জুড়ে তাণ্ডব, মারধর, খুনোখুনি, অগ্নিসংযোগ। পরদিন হিংসা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে বেরিয়ে বহিরাগত তত্ত্ব দিয়েছিলেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। কোনো বহিরাগতদের কাজ, বহিরাগত যারা দুষ্কৃতী তারাই এটাকে অর্গানাইজ করেছে। এগুলো বাইরে থেকেও আসছে, গ্রামগঞ্জ থেকে, দূর দূর থেকে আসছে, মানে লুটেরাও বলতে পারেন আপনি। পরিকল্পিত মানে ষড়যন্ত্র হচ্ছে। বহিরাগতদের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। শাসক দলের দেওয়া বহিরাগত তত্ত্ব নিয়ে কম রাজনৈতিক চাপানুতর হয়নি। পুলিশ বলেছিল যারা দোষী, যারা দোষ করেছে, নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড, নো ম্যাটার। যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো। পাতাল খুঁড়েও কোনো বহিরাগতকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 11 জনকে ওই বাবার ছেলের মার্ডার কেসে কাস্টোডিয়ানে নিয়েছে। আবার যে সব ঘটনা ঘটেছে তার জন্য 165টা স্পেসিফিক কেস হয়েছে। সেই কেসে 300 জন অ্যারেস্ট আছে, জেল কাস্টোডিতে আছে। এই তালিকায় একজনও বহিরাগত নেই, না ভিন রাজ্যের না ভিন দেশের।
প্রথম থেকেই বহিরাগত তকমা দিলেও যে 300 জন গ্রেপ্তার হয়েছে ধুলিয়ানে হিংসার ঘটনা, ভাঙচুর, লুটপাটের ঘটনা বা জাফরাবাদে বাবা ছেলেকে খুন করার ঘটনায়, সেখানে কিন্তু বহিরাগত যে তত্ত্ব, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো বহিরাগত গ্রেপ্তারের ঘটনা ঘটেনি, এমনটাই জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কলকাতা হাইকোর্টে তৈরি করে দেওয়া 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও বলে দিল শামসেরগঞ্জ, হিজলতলা, শিউলিতলা, দিগড়ির বাসিন্দারা মুখ ঢেকে হামলা চালিয়েছিল। 11 এপ্রিল দুষ্কৃতীদের নিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা মেহবুব আলম। তৃণমূল কাউন্সিলরের স্বামী মেহবুব আলমের নির্দেশেই হামলা হয়। 11 এপ্রিল বিধায়ক তাণ্ডব দেখেও ফিরে যান, তারপরও তাণ্ডব চলে। মুখ্যমন্ত্রী আপনি তো বলেছিলেন বিজেপি আর বিএসএফ নাকি করিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। পুলিশ দাঁড়িয়ে থেকে এই দাঙ্গা ঘটিয়েছে, তাহলে পুলিশ তো আর এই তদন্ত করতে পারে না। কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দেওয়া হোক এবং মমতা ব্যানার্জিকে এই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক। পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত, না হলে আয়নায় মুখ দেখা থেকে তার বিরত থাকা উচিত। কি করে বাইরের লোকেরা ঢুকবে? সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে, এপাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে করলো তার তদন্ত চলছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুলিশের গ্রেপ্তারি এবং কমিটির রিপোর্ট দু ক্ষেত্রেই তৃণমূলের বহিরাগত তত্ত্ব নস্যাৎ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চরমের রাজনৈতিক টানাপোড়েন। মুর্শিদাবাদের হামলায় পেহেলগাঁও গণহত্যার ছায়া দেখছে বিজেপি। বাংলাদেশের উদাহরণও টানছে গেরুয়া শিবির। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আশাবাদী যে হিংসার প্রভাব ভোটে পড়বে না, তবে হুমায়ুনের আশঙ্কা ধরপাকড়ের প্রভাব ভোটে পড়বে। মুর্শিদাবাদ হিংসার শাসক নেতার জোর। হাইকোর্টে তৈরি করে দেওয়া কমিটির এমন রিপোর্ট হাতে পেয়ে আরও আক্রমণাত্মক বিজেপি। पहलगांव हमलार संगे मुर्शिदाबाद हिंसा तुलना बीजेपी। पहलगांव में चुन चुन कर हिंदुओं को मारा गया, तो मुर्शिदाबाद में चुन चुन कर हिंदुओं के घर, मकान और लोगों को मारने का प्रयास किया गया। तृणमूल कांग्रेस के नेताओं के इशारे पर हिंसा हुई और बाकायदा धर्म और समुदाय देखकर हिंसा की गई। এটা দাঙ্গা বলা উচিত না, এটা ওয়ান সাইডেড মার্ডার, এথনিক ক্লিনজিং যেটা বাংলাদেশে হয় সেটাই মুর্শিদাবাদে হয়েছে। তবে কি 26-এর ভোটে মুর্শিদাবাদের হিংসা বঙ্গ বিজেপিকে সুবিধা পাইয়ে দেবে? সম্ভাবনা নেই বলেও মুর্শিদাবাদ জেলার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন ভোট বাক্সে ইম্প্যাক্ট হবে। এখানে প্রশাসন 165টা স্পেসিফিক কেস করেছে এবং তাতে 300-র উপর অ্যারেস্ট হয়েছে। এখনও কয়েক হাজার মানুষকে আসামি হিসাবে এলাকায় তারা থাকতে পারছে না। এটার কিছুটা ইম্প্যাক্ট ভোটের বাক্সে, এর ইফেক্ট তো একটা হবেই। অর্থাৎ হিংসার জন্য প্রশাসনের ভূমিকাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হুমায়ুন। সার্বিকভাবে মুসলিম ভোট নিয়ে অঙ্ক হুমায়ুনের। যে সমস্ত মুসলিম অধ্যুষিত মেজরিটি সিট আছে সেই সব সিটে মুসলিমরা কি করতে চায়, আগামী দিনে 26-এ বিধানসভায় তারা কি করতে চায়, এটা সার্ভে টিম আমি স্পেশালি নিয়োগ অলরেডি করেছি। তারা সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের ফার্স্টে পুজোর পরে আমাকে সার্বিক রিপোর্ট। সমীক্ষার প্রয়োজন পড়ছে কেন? 2.5 কোটি মুসলিম ভোটের অঙ্কের খাতা খুলে হুমায়ুন বলছেন 2.5 কোটির উপর মুসলিম ভোটার আছে, তার মধ্যে 40 লক্ষ নন বেঙ্গলি মুসলিম ভোটার আছে, 2 কোটি 10 লক্ষ বাঙালি মুসলিম ভোটার আছে। তাদের কাছে ফিয়াদ হাকিম এর সেই যোগ্যতা নেই। ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনিও এই 9 বছর ধরে মন্ত্রী থাকার সুবাদে কোনো কাজ সেইভাবে না করতে পারার জন্য তারও যে ইমেজ বা যে মুসলিমদের কাছে গ্রহণযোগ্যতাটা কিছুটা হলেও ভাটা পড়েছে। একসঙ্গে দলের 2 সংখ্যালঘু মুখকেই নিশানা হুমায়ুনের। চিমটি কাটার সুযোগ হাতছাড়া করছে না বিজেপিও। তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে যে কে আগামী দিনের জিন্না বা সোহরাওয়ার্দী হবে সেই পদ নিয়ে লড়াই চলছে। লক্ষ্য 26, 25-এই বুঝিয়ে দিচ্ছেন নেতারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মাওবাদী দমন অভিযানে এ যাবৎ সবচেয়ে বড় সাফল্য।
ছত্তিশগড়ের নারায়ণপুর নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজের। সিপিআই মাওবাদী তৈরির পর এই প্রথম দলের শীর্ষতম পদে থাকা নেতার মৃত্যু হল এনকাউন্টারে। আজ মোট 26 মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। के साथ बताना चाहता हूं 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। 2026 সালের মধ্যে মানচিত্র থেকে মাওবাদ মুছে দেওয়ার সময়সীমার কথা আগেই জানিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শায়ের বার্তার সঙ্গেই তীব্র হয়েছে ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী নির্মূল করার অভিযান। একের পর এক সংঘর্ষে মৃত্যু হয়েছে বহু মাওবাদী। এবার সেই অভিযানে এলো সবচেয়ে বড় সাফল্য। ছত্তিশগড়ের জঙ্গলে নিহত সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজ, যার মাথার দাম ছিল 1 কোটি টাকা। বুধবারের অপারেশনে যে বড় খবর আসতে চলেছে, সকালেই সে ইঙ্গিত পাওয়া গেছিল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর কথায়। और अभी ऑपरेशन चल ही रहा है, पूर्ण होने पर एग्जैक्ट जानकारी को दिया जाएगा। বিষ্ণুদেও সাইয়ের কথা কিছুক্ষণের মধ্যে বিভিন্ন সূত্র থেকে খবর আসতে শুরু করে। জানা যায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের জওয়ানদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে নারায়ণপুর এবং বিজাপুর জেলার মাঝামাঝি মাওবাদীদের শক্ত ঘাঁটি মাডেতে। সংঘর্ষে বহু মাওবাদীর সঙ্গে মৃত্যু হয়েছে নাম্বালা কেশব রাওয়ের। বাসবরাজের মৃত্যু মাওবাদী সংগঠনের কাছে এ যাবৎ সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। 2004-এ সিপিআই মাওবাদী তৈরির আগে জনযুদ্ধ পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন কেশব রাও। শ্রীকাকুলামের বাসিন্দা কেশব রাও ওয়ারাঙ্গলের রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। 70-এর দশক থেকেই তিনি জড়িয়ে পড়েছিলেন অতি বাম রাজনীতিতে, কিন্তু একমাত্র 1980-তেই ছাত্র সংঘর্ষের ঘটনাতে একবার মাত্র গ্রেপ্তার হয়েছিলেন। গোয়েন্দা সূত্রে দাবি, একসময় বাস্তারের জঙ্গলে এলটিটি জঙ্গিদের থেকে প্রশিক্ষিত হয়েছিলেন কেশব রাও। 2004-এ সিপিআই মাওবাদী তৈরির সময় থেকেই দলের মিলিটারি কমিশনের প্রধান ছিলেন। 2018-এ গণপতি সরে যাওয়ার পরে তিনি ছিলেন সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক। অপারেশন কাগারের অংশ হিসেবে 21শে এপ্রিল থেকে কারেগুট্টা পাহাড় এলাকায় শুরু হয়েছে মাওবাদী দমন অভিযান, যেখানে যুক্ত রয়েছে নিরাপত্তার বিভিন্ন ইউনিটের প্রায় 24,000 কর্মী। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, বস্তার ফাইটার্স, স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য পুলিশ, সিআরপিএফ এবং তাদের এলিট ইউনিট কোবরার সদস্যরা। সরকারি সূত্র দাবি, ধাপে ধাপে এগিয়ে এনে এই অভিযান প্রায় শেষ পর্যায়ে। বাহিনী পৌঁছে গেছে অবুজমারের দুর্গম জঙ্গলে, যে অঞ্চল গত শতকের 70 দশক থেকেই অতিবাম সশস্ত্র আন্দোলনের নিশ্ছিদ্র ঘাঁটি। এবার সেই ঘাঁটি এলাকাতেই ঢুকে মাওবাদী সাধারণ সম্পাদককে খতম করল নিরাপত্তা বাহিনী। মাওবাদকে নির্মূল করার ঘোষিত যুদ্ধে যা নিঃসন্দেহে এক মাইল ফলক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH